আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আমি ফিজিওথেরাপিস্ট বাকিবিল্লাহ তালুকদার বাপ্পি। আমি প্রতিনিয়তই স্পেশাল শিশুদের নিয়ে কাজ করে আসছি। তো স্পেশাল শিশুদেরকে আসলে পরিবর্তন ঘটানো যায় এবং তাদের জন্য যে কিছু গুরুত্বপূর্ণ ব্যায়াম আছে যেটার মাধ্যমে তাদের বর্তমান অবস্থার পরিবর্তন ঘটানো যায় সেটা একটু লক্ষ্য করবেন। আমি অল্প আঙ্গিকে দেখানোর চেষ্টা করি যে বাচ্চাদের জন্য উপকারী কিছু ব্যায়াম, যেমন যে বাচ্চাদের দাঁড়াতে সমস্যা হয়, যে বাচ্চারা কোনো কিছু ধরতে পারে না, সেই বাচ্চারা যদি সেই বাচ্চাদেরকে যদি সঠিকভাবে ফিজিওথেরাপিস্টের মাধ্যমে ব্যায়াম করানো যায় সেটা তো অনেক ভালো। আর যাদের ফিজিওথেরাপির ব্যবস্থা নেই তারা আহ কষ্ট করে একবার বা দুইবার বা পাঁচবার দশবার গিয়ে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে ব্যায়ামগুলা শিখে নিয়ে আসবেন। আপনারা বাসায় অল্প অল্প করে অ্যাপ্লাই করবেন। এতে করে আপনাদের বাচ্চা সুন্দর পরিবর্তন হবে। আপনারা লক্ষ্য করুন, কিছু ব্যায়াম দেখাচ্ছি। প্রত্যেকটা জয়েন্টের ব্যায়াম করাতে হবে। তো এখানে বেশ অনেকগুলা ব্যায়াম আছে যে মাসল মাসেল পাওয়ার বাড়ানোর জন্য, জয়েন্ট স্টিফনেস কমানোর জন্য, নার্ভের অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য, ইভেন ব্লাড সার্কুলেশন বাড়ানোর জন্য অনেক ধরনের এক্সারসাইজ রয়েছে। আমরা আমাদের আশেপাশে ঘিরে যদি কোনো ধরনের সেরিব্রাল পলসিতে আক্রান্ত শিশু থাকে তাদের অভিভাবকগণদেরকে আমরা একটু সচেতন করার চেষ্টা করব এবং তাদের জন্য তাদের পরিবর্তনের জন্য যে আসলে চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং সেটা হলো শারীরিক ব্যায়ামের মাধ্যমে চিকিৎসা। সেটা যদি সঠিকভাবে করানো যায় এবং সঠিক সময়ে করানো যায় তো সেই ক্ষেত্রে এদের সুন্দর পরিবর্তন হবে। এরা একটা স্লোগান আমি সবসময় দেই যে প্রতিবন্ধকতা কোনো অভিশাপ নয়, এটা একটা জন্মগত ত্রুটি, যেটা কিনা পরিবর্তন ঘটানো সম্ভব চেষ্টার মাধ্যমে। তো যেহেতু একটা প্রতিবন্ধকতা শিশুর জন্ম হয়েছে, তো সেই ক্ষেত্রে আমাদের সময় উপযোগী ব্যবস্থাগুলো নিতে হবে এবং তাদেরকে পরিবর্তনের জন্য যারা কাজ করছে তাদের শরণাপন্ন হতে হবে, তাদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। এতে করে বাচ্চার পরিবর্তন হবে এবং ফ্যামিলিরও পরিবর্তন হবে। আপনারা লক্ষ্য করবেন যে ফ্যামিলিতে একটা ডিজেবল পার্সন রয়েছে, তাদের কিন্তু মানসিক অবস্থা থেকে শুরু করে তাদের অনেক ধরনের সমস্যা থাকে। তো আমরা চেষ্টা করব তাদেরকে ইন্সপায়ার করার জন্য, তাদেরকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য, তাদেরকে সহযোগিতামূলক কিছু বার্তা দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন।